নিজেই তো বললেন আমার সঙ্গে সেভাবে আলাপ হয়নি, তাহলে আমার সম্পর্কে এত কিছু আন্দাজ করলেন কি করে? এই দেখো, আরে তুমি তো আবার রেগে যাচ্ছ। প্রথম আলাপেও তো অনেক কিছু আন্দাজ করা যায়, তাই না? সোয়ানি, তুমি জয়ন্তদাকে তোমার বাবার ব্যবসার ব্যাপারে কিছু বলোনি? জয়ন্তদা, আমাদের বিয়েটা যেমন আমাদের বাড়ি থেকে মেনে নেয়নি, সুহানুর বাড়িতেও কিন্তু একই অবস্থা হয়েছে। ও সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিল ঠিকই, কিন্তু ব্যবসার প্রতি টানটা এখনো ছাড়তে পারি। ওর এই সমস্ত খবর দেখতে খুব ভালো লাগে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, সব ব্যাপারে সবার কাছে এতটা ক্ল্যারিফাই না করলেও চলে। তোমরা গল্প করো, আমি চললাম। জয়ন্তদা বরাবরই ওরকম, সব ব্যাপারে বেশি কৌতূহল। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার শরীর ঠিক আছে তো? আমায় একটু একা থাকতে দেবেন? ওকে। কেন এখনো অংশুমান লাহিড়ীকে দেখলে, তার বিয়ের খবর শুনলে আমার কষ্ট হয়। আমি তো ঠিক করেই ফেলেছি পিছন ফিরে তাকাবো না, তাহলে কেন কেন তাকাই বারবার? হ্যাঁ মিত্তির, আরে শোনো শোনো, আরে আমার কথাটা শোনো। হ্যাঁ, অন্তত বুঝবার চেষ্টা করো। পজিশনটা হইতেছে এরকম, মানে আমি কি করে জানুম যে হে মাইয়া আবার ফিরে আইব? হ্যাঁ, তুমি রাগ করতেছো কেন? তুমি আমার কথাটা, আমার পজিশনটা একবার বুঝতে পারতেছো না? হ্যাঁ শোনো, রাগ করো না, আমি তোমার লগে দেখা করে ডিটেইলে কথা। আরে আরে শোনো মিত্তির, মিত্তির, হ্যালো হ্যালো, যা কাইটা দিল। কার সঙ্গে কথা বলছিলেন বাবা? হ্যাঁ, ও ওই যে আমার ছোটবেলার একখান সম্বন্ধ করছিলাম না, এটার নাম তিস্তা। বাবা হ্যাঁ, একটু আসতে বলুন, বাড়িতে সুহানি আছে। আরে বাবা, সেই কথাটাই তো আমি মিত্তিরকে বোঝাবার চেষ্টা করছিলাম, তো বুঝলো? হ্যাঁ, কথাগুলো বুঝলো? একটা কথা বুঝলো না, বুঝলে বড় বৌমা? আর বুঝুর বেটা শুধু নিজের বাড়ির মেয়ের কথাটা ভাবলো। একি রে, তুই এখানে কি করছিস? আরে চল, খাবে চল। হ্যাঁ গো, হ্যাঁ, কি কথা বলছিলে তোমরা? ছোট বাবা তো সব কথা বাইরে থেকে শুনে চলে গেল। তাই নাকি? এটা তো খুব খারাপ কাম হইলো বড় বৌমা। না না, এটা ঠিক হয় নাই। মানে দেখো, এইসব কথা যদি ছোট বৌমার কানে যায় তাইলে তো খুব আঘাত পাইবো। না না, দিদি ভাইয়ের জন্য ও যা করতেছে সেটা তো। না না শোনো, এক কাজ করো গিন্নি, তুমি এখানে কাম কুম ফালা রাখো, তুমি যাও গিয়ে ওরা ডাই কেন এখানে আসুক, আইসো বুঝুক যে সকলের সঙ্গে থাইকা এই বাড়িতে তারও একটা জায়গা হয়েছে। যাও 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 যাও। দাঁড়ান মা, বাবা হ্যাঁ, আমার মনে হয় আমি একবার যাই, গিয়ে ওকে ডেকে আনি, ওকে বলি যে ওই আজকে খেতে দেবে আপনাকে। হ্যাঁ, ওর ভালো লাগবে তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ বড় বৌমা, থ্যাংক ইউ। দেখছো হ্যাঁ, বড় বৌমা কি বলতে, দেখছো? আরে বড় খোকা, আজ তো তাড়াতাড়ি ফিরলি। বস বস, খেতে বস, আজ তোরা সবাই একসাথে খাবি। আরে বড় বৌমা সুহানিকে ডেকে আনছে, আজ ওই পরিবেশন করবে। পরিবেশন কি এবার থেকে ওই মেয়েটা বাড়ির ছোট বউ করবে নাকি? পালা বদল হলো নাকি মা?
জানো এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট রাইম আছে। তুমি এর মধ্যে একটা রাইম পড়ে শোনাও না। আজ তোমাকে একটা রাইম পড়ে শোনাতেই হবে, প্লিজ না বলো না। এত ইংরাজি বই, এসব আমি পড়বো কি করে? মেয়েটাকে বারবার কি অজুহাতে ভোলাবো? মা তুমি এর মধ্যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারটা অ্যাক্ট করে দেখাও না, ম্যামের মতন। ইচ্ছে, তুমি লাল কমল আর নীল কমলকে চেনো? ওরা কে, তোমার বন্ধু? আজকে আমি তোমাকে ওদের গল্প শোনাবো, তারপর দেখি ওরা তোমার বন্ধুও হয়ে যায় কিনা। ওরা কোথায় থাকে? ওদের না একটা বিশাল বড় রাজ্য ছিল, আর সেই রাজ্যে রাজকুমার ছিল ওরা। একদিন একটা রাক্ষস রাজা এসে, তুমি আমার সঙ্গে একটু নিচে চলো, বাবা তোমাকে ডাকছেন। কেন? বাবা চান আজ তুমি খাবার পরিবেশন করবে। উনি বলছিলেন বাড়ির বউ খাবার সময় না থাকলে ভালো দেখায় না। না, আসলে ইচ্ছেকে একা ফেলে, ইচ্ছে একা একা গল্পের বই পড়তে খুব ভালোই বাসে। ও না হয় ওর কোনো প্রিয়। রাত তো অনেক হলো, ওর বেশি রাত অব্দি জেগে থাকাটা ঠিক হবে না। আমি ওর বিছানাটাই করছিলাম। আমি ঘুমাবো না। না, ইচ্ছে অমন করে না। মা প্লিজ। এটা কিন্তু কিন্তু করার সময় নয় সুহানি। বাবা তোমাকে এই প্রথম বাড়ির বউ হিসেবে ডাকছেন। তোমার আর কিচ্ছু ভাবা উচিত নয়। এই সুযোগ তুমি ছেড়ো না সুহানি। আমি জানি ইচ্ছেকে তুমি খুব ভালোবাসো, কিন্তু এই বাড়ির সকলে যে তোমাকে ভালোবেসে কাছে টানতে চাইছে এটা জানতে পারলে কিন্তু ছোট ঠাকুরপো খুব খুশি হবে। নিজের জন্য না হোক, ওর কথাটা অন্তত ভাবো। সৌরভ বাবু, আমার অবস্থাটা একটু বুঝুন। আমি সবাইকে আর ঠকাতে পারছি না। মা তুমি যাও, আমি স্টোরি বুক পড়তে পড়তে ঘুমিয়ে যাব, প্রমিস। পুরনো কথা মনে রেখো না সুহানি। আমি জানি তুমি এই বাড়িতে আসার পর থেকে আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার হয়তো করিনি, কিন্তু ইচ্ছের জন্য তুমি যা যা করেছো সব সব লক্ষ্য করেছি আমরা। এসো। নিচে আবার কি প্রশ্নের মুখোমুখি হতে হয় কে জানে। তোমার এই ছোট বৌমা একদিন ছিল কোথায়? কি হলো? একটা সোজা প্রশ্নই তো করলাম। তোমাদের মুখ দেখে মনে হচ্ছে আমি যেন বোমা ফাটিয়ে দিয়েছি। লাগলো চোখে